এবার যেটা করব, এখানে এই যে আমি ধনিয়া নিয়েছি, ধনিয়াটা বেশিরভাগই আমি একটু ভেঙে নিয়েছি, একটু বেলুন দিয়ে দু একটা আস্তে আছে এবারে, যেহেতু অনেক জায়গায় দিব জন্য আমি এটা ভিজালাম না, এভাবে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি অর্ধেকটা ধনিয়া আর অর্ধেকটা লাল শাক করবো। আর এই বাকি এই জায়গা দিয়ে আমি লাল শাক করে দেবো, লাল শাক ঢালবো। লাল শাকটা আপনাদেরকে এই যে লাল শাক, এই যে লাল শাকের বিচি, এটা 21 দিনে নাকি এটা লাল শাক খাওয়া যায়, দেখি কি অবস্থা 21 দিনে হয় কিনা। এখন এটা আমি হাতে নিব, এই যে আমি হাতে নিয়েছি। এখন পুরোটা ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। মোটামুটি হয়ে গেছে। এবার উপরে সব হচ্ছে ধনিয়া এই সাইডে, আর এই সাইডে লাল শাক। লাল শাকের বিচি তো দেখা যায় না। আমি গত সপ্তাহে ওই সাইডে দিয়েছিলাম এই যে মূলার শাক আর সরিষা, এগুলো হচ্ছে এই যে মূলার শাক, সরিষা, ধনে পাতা, এগুলো সবই এখন জ্বালাচ্ছে। আর এই হচ্ছে রসুন, এটা সরিষা বিচি দেওয়ার পরে এবার আমি একটা জার দিয়ে এটা দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। বেশ অনেকখানি পানি দেব। এটা মোটামুটি পানি দেওয়া হয়ে গেছে। এখন এরকম করে আমি সব জায়গায় ভালো করে পানি দিয়ে দিচ্ছি। প্রায় সপ্তাহখানিক পরেই এই যে লাল শাকগুলো উঠে গেছে,
আরও উঠতেছে এখনও। লাল শাকের বিচির সাথে আবার অন্য বিচিও ওরা দিয়ে দেয়, ওগুলো পরে উঠায় ফেলে দিতে হয়, দু একটা অন্য বিচিও থাকে। আর 10-12 দিন পরেই লাল শাক খাওয়া যাবে। এবার ধনে পাতাটা দেখাই দিচ্ছি। প্রায় 7-8 দিন পর এই ধনেগুলো জ্বালাচ্ছে, উঠে গেছে অলরেডি। এখনো উঠতেছে, ওই যে ধনের দেখা যায়। ভালো করে রোদ উঠলে ঠিক হয়ে উঠে যেত, কিন্তু দিনের রোদ থাকে, আবার সন্ধ্যার পরে ঠান্ডা পড়ে যায়, তো এই জন্য উঠতে একটু দেরি হচ্ছে। পনেরো দিনের মাথায় সবগুলো অলরেডি বড় হয়ে যাবে, খাওয়া যাবে। লাল শাক ফেলছিলাম, যে লাল শাকও অলরেডি উঠে ধরলো। লাল শাক উঠতেছে, লাল শাকের ফাঁকে ফাঁকে আবার সরিষা শাক মনে ছিল, সরিষা ছিল, উঠে গেছে। এই হলো আমার খেতে ধনিয়া আর লাল শাক লাগানোর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।